লোকটি তার জাদুর ছুরি ব্যবহার করে মাছটির শরীর থেকে সম্পূর্ণ মাংস আলাদা করে ফেলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মাছটি দিব্যি পানির মধ্যে সাঁতার কাটছিল। এটাই ছিল ছুরিটির স্পেশাল পাওয়ার। লোকটি তার স্পেশাল ছুরিটি দিয়ে একটি আস্ত শূকরের চারপাশে মাত্র একটা চক্কর দেয়, আর তাতেই শূকরের হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে শূকরটা নিখুঁতভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু তার ছুরিতে এক ফোঁটা রক্তও লাগে না। তার রান্নার স্কিল দেখে গ্রামবাসীরা তো হতবাক, কিন্তু খাওয়ার পরপরই তাদের সবার পেটে ব্যথা আর বমি শুরু হয়ে যায়। কনফার্ম ফুড পয়জনিং। কিন্তু সকল খাবার তো ওই লোকটি নিজেই রান্না করেছিল, তাহলে এমনটা হলো কিভাবে? হঠাৎ করেই তার মনে পড়ে যায় রান্না শেষে যে লবণটা ব্যবহার করা হয়েছিল সেটা তার হাতে তুলে দিয়েছিল তারই এক শিষ্য। তার মানে সমস্যাটা সেখানেই। প্যাদানি দিতেই শিষ্য সব বলে দেয়। আসলে এখানকার এক লোকাল মাফিয়া বস তাকে ফাঁসিয়ে তার জাদুর ছুরিটা হাতিয়ে নিতে চায়, কিন্তু এতক্ষণে সবকিছু শেষ। লোকটি কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। তাকে শাস্তি দেয়া হয়। পরক্ষণেই তার জাদুর ছুরিটা মাটিতে পড়ে যায় আর সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার ভ্যানিশ হয়ে যায়। সবকিছু হারিয়ে লোকটি গ্রাম ছেড়ে শহরে চলে আসে। হঠাৎ করেই লোকটি তার মাস্টারের ম্যাজিক্যাল লোগো লাগানো একটি রেস্টুরেন্ট খুঁজে পায়। অনেক আগেই তার মাস্টার মারা গেছেন, এখন তার একমাত্র মেয়ে ওই রেস্টুরেন্টের মালিক। লোকটি ভেতরে গিয়ে একটি সিম্পল খাবার অর্ডার করে, সেদ্ধ বাঁধাকপি আর ঝোল। শুনতে সহজ মনে হলেও সবাই এই খাবারের আসল স্বাদ আনতে পারে না। লোকটি একটি চুমুক দিয়েই খাবারটি রেখে দেয়। এই ঘটনায় মালিক অনেক অবাক। সে খাবার পছন্দ না হওয়ার কারণ জানতে চায়। তখন লোকটি জানায় এটার মধ্যে স্পেশাল কিছুই নেই, বাকি ৮-১০টা রেস্টুরেন্টের মতোই অ্যাভারেজ কোয়ালিটি। এত বড় কথা শুনে হেড শেফ সাথে সাথেই তাকে হাঁস রান্নার চ্যালেঞ্জ জানায়। শেফ এতটাই স্কিলফুল ছিল যে হাঁসটার দিকে একবার তাকাতেই এক্স রে করার মতো সবগুলো হাড়ের পজিশন দেখে নেয়। মুহূর্তের মধ্যেই কাটাকাটি করে রান্না শেষ করে দেয়। বিচারক হেড শেফের রান্না করা হাঁস খেয়ে এতটাই খুশি হয় যে তাকে ফুল মার্কস দিয়ে দেয়। কিন্তু ওই লোকটির কাছে এটাও খুবই সাধারণ মানের রান্না ছিল। এদিকে লোকটির রান্না করা হাঁসটি দেখেই ঠান্ডা মনে হচ্ছিল, কিন্তু বিচারক হাঁসটির গায়ে হাত দিতেই হাতে ছ্যাঁকা লেগে যায়। হাঁসের চামড়াটা ফেটে গিয়ে গরম বাষ্প আর অসাধারণ ফ্লেভার বেরিয়ে আসে। আসলে রান্নার পরপরই হাঁসটার গায়ে একটা স্পেশাল চিনির প্রলেপ দেয়া হয়, যার কারণে টেম্পারেচার বাইরে বেরোতেই পারেনি। বিচারক মেয়েটির এক টুকরো মাংস মুখে দিতেই কথা বন্ধ হয়ে যায়। হেড শেফও খাবার টেস্ট করে দেখে আর চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই লোকটি ওই রেস্টুরেন্টের হেড শেফ হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই রেস্টুরেন্টের ব্যবসা তুঙ্গে উঠে যায়। এর মধ্যেই একদিন এক পাতিনেতা ইচ্ছাকৃতভাবে খাবারে পেরেক ফেলে রেস্টুরেন্টের উপরে দোষ চাপিয়ে দেয়। লোকটি বুঝে যায় টোকাইটা ইচ্ছে করেই এই কাজ করেছে, তবুও তার স্টাফদেরকে কোনো রকম ঝামেলা করতে দেয় না। কিন্তু কেন, আপনি কি বলতে পারবেন?